আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ডাটাবেস থেকে ডাটা আমাদের অ্যাপের ভিতর শো করাতে পারি। তো চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমাদের প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে গিয়ে আমরা যেখান থেকে অ্যাক্টিভিটি তৈরি করি সেখানে চলে যাব। জাভা থেকে এখানে আমরা মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিউ থেকে জাভা ক্লাস। তো আমরা এখানে একটি জাভা ক্লাসের নাম দিব। স্ট্যাটাস অ্যাডাপ্টার, তারপর কিবোর্ডের এন্টার প্রেস করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি জাভা ক্লাস তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা কিছু কাজ করব। এক্সটেন্স রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু লাল বাতি এসেছে। তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পেটের ভিতরে আমরা আরেকটি জাভা ক্লাস আগে তৈরি করে নিব। পাবলিক ক্লাস, এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার। তো স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার এরপরে আমরা লিখব এক্সটেন্স রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে যে লাল বাতি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার, এখানে ক্লিক করে দিব, আমাদের জাভা ক্লাস তৈরি হয়ে যাবে। এখন আমরা উপরে আর কিছু কাজ করব। অ্যাডাপ্টারের পরে আমরা লেস দেন গ্রেটার দেন দিব। দেওয়ার পর এয়ারপ্যাটের ভিতরে আমরা স্ট্যাটাস অ্যাডাপ্টার দিয়ে দিব। স্ট্যাটাস অ্যাডাপ্টার ডট আমরা যে নিচে যে ক্লাসটি তৈরি করেছিলাম সেটি এখানে দিয়ে দিব স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার। তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি লাল বাতি চলে এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্ট মেথড, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এই তিনটা অপশন সিলেক্ট করে আমরা ওকে প্রেস করে দিব। তারপর দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো এরর নেই। এখন আমরা যে কাজটি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের পেটের ভিতরে আমরা লিখব লিস্ট লেস দেন গ্রেটার দেন, এর পেটের ভিতরে লিখব এই যে আমাদের আগের যে মডেল ক্লাসটি তৈরি করা ছিল স্ট্যাটাস ডাটা, এটা এখানে দিয়ে দিব। স্ট্যাটাস ডাটা এর ভেরিয়েবল ধরে নেব একটা লিস্ট, তারপর দিব কনটেক্সট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনটেক্সট দুইটি। তো আমরা কোনটা দিব? আমরা এই যে কনটেক্সট অ্যান্ড্রয়েড কন্টেন্ট এইটা দিব। দেওয়ার পর একটা ভেরিয়েবল দিচ্ছি কনটেক্সট, তারপর একটি স্ট্রিং তৈরি করে নিচ্ছি। স্ট্রিং এর নাম দিচ্ছি ক্যাটাগরি। তো এর নিচে আমরা আরেকটি জাভা ক্লাস তৈরি করব। এই জাভা ক্লাসটি তৈরি করার জন্য আমাদের মাউস এখানে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছি এখানে জেনারেটে ক্লিক করলে কনস্ট্রাক্টর, তারপর এই আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা এই তিনটা অপশন সিলেক্ট করব, তারপর ওকে প্রেস করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আরেকটি জাভা ক্লাস তৈরি হয়ে গেছে। এখন আমরা এই ক্রিয়েট ভিউ হোল্ডার এর ভিতরে কাজ করব। ভিউ ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ফ্রম, এর ভিতরে দেব কনটেক্সট, তারপরে আবার ডট ইনফ্লেট, এখানে দিচ্ছি আর ডট লেআউট ডট। আমাদের যেহেতু লেআউট তৈরি করা নেই সেজন্য আমরা একটি লেআউট ডিজাইন করে নিব। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি আরএস থেকে লেআউট থেকে আমরা নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল, এখানে গিয়ে আমরা লিখব আইটেম ডিজাইন, তারপর ওকে প্রেস করে দিব। তো আমরা এখানে একটি আইটেম ডিজাইন করে নিব। কনস্ট্রাক্ট লেআউট কেটে দিয়ে আমরা লিখব লিনিয়ার লেআউট। আমরা হাইট দিব র্যাপ কন্টেন্ট। এই লিনিয়ার লেআউটের পেটের ভিতরে আমরা ম্যাটেরিয়াল কাট ভিউ নিব। ম্যাচ প্যারেন্ট, এখানে হাইট দিব আমরা 250 ডিপি। তারপর ম্যাটেরিয়াল কাট ভিউর ভিতরে আমরা রিলেটিভ লেআউট নিয়ে নিব। ম্যাচ উইথ দিব আমরা ম্যাচ প্যারেন্ট
ম্যাচ প্যারেন্ট, হাইট দিব রেপ কন্টেন্ট। তো রিলেটিভ লেআউটের প্যাটের ভিতরে আমরা আরেকটি রিলেটিভ লেআউট নিব, রিলেটিভ লেআউট। এখানে ম্যাচ প্যারেন্ট দিব, হাইট দিব 190 ডিপি, তারপর ব্যাকগ্রাউন্ড দিব ম্যাঙ্গো। এখানে এটা দেওয়ার পরে আমরা এই রিলেটিভ লেআউটের প্যাটের ভিতরে একটি টেক্সট ভিউ নেব। টেক্সট ভিউ, হাইট ম্যাচ প্যারেন্ট রেপ উইথ ম্যাচ প্যারেন্ট, হাইট রেপ ম্যাচ প্যারেন্ট দিয়ে তারপরে টেক্সট আমরা আপনি দিয়ে দিচ্ছি। তারপরে টেক্সট সাইজ 22 SP, টেক্সট কালার ব্ল্যাক, তারপর দিচ্ছি গ্র্যাভিটি, সেন্টার, প্যাডিং 10 dp। অবশ্যই প্যাডিং 10 dp দিতে হবে, ডিপি। তো আমার টেক্সট ভিউর একটা আইডি ধরে নিচ্ছি, আইডি টেক্সট স্ট্যাটাস। তো এর উপরে যে আমরা রিলেটিভ লেআউট নিয়েছিলাম সেখানে একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি। এই আইডি ধরে নিলাম টপ। তো আমাদের এখানে রিলেটিভ লেআউটের প্যাটের ভিতরে আমরা একটি টেক্সট ভিউ নিয়ে নিলাম। তো এই রিলেটিভ লেআউটের নিচে আমরা আরেকটি টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট টেক্সট। আমরা টেক্সটের নাম দিব আপডেট, টেক্সট কালার ব্ল্যাক, টেক্সট সাইজ 22 SP। তারপর আমরা এখানে দিব গ্র্যাভিটি, সেন্টার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটি এখানে চলে এসেছে। আমি চাচ্ছি আমাদের লেখাটি এই সাদা যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে চলে আসবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমরা যে এখানে রিলেটিভ লেআউটের একটি আইডি নিয়েছি টপ, সেই আইডিটি ভ্যালুর মাধ্যমে আমরা ধরে দিব। যেমন এই টেক্সট ভিউতে আমরা ভ্যালু, তারপর এখানে আইডি দিয়ে দিচ্ছি টপ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটি এখানে চলে এসেছে। তো আমরা এই টেক্সট ভিউর একটি আইডি ধরে নিচ্ছি, আইডি আপডেট। তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ। আমি আবার শুরু থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন লিনিয়ার লেআউট নিয়েছি, ম্যাচ প্যারেন্ট, হাইট রেপ কন্টেন্ট, এয়ারপ্যাটের ভিতরে ম্যাটেরিয়াল কাট ভিউ, ম্যাচ প্যারেন্ট 250 ডিপি। তারপরে এই ম্যাটেরিয়াল কাট ভিউর ভিতরে রিলেটিভ লেআউট নিয়েছি ম্যাচ প্যারেন্ট। আমরা এখানে রিলেটিভ লেআউটের ভিতরে যে ম্যাচ প্যারেন্ট নিয়েছি, তারপরে এর ভিতরে আবার আরেকটি রিলেটিভ লেআউট নিয়েছি 190 ডিপি হাইট। তো এই রিলেটিভ লেআউটের পরে গিয়ে আমরা আরেকটি টেক্সট ভিউ নিয়েছি, তার নাম দিয়েছি আমরা আপডেট। সো এখানে আমরা দুইটি টেক্সট ভিউ নিলাম। এই টেক্সট ভিউর ভিতরে আমাদের স্ট্যাটাসগুলো দেখাবে এবং এই টেক্সট ভিউতে ক্লিক করলে আমরা এই টেক্সট ভিউটা আপডেট করতে পারবো। তো চলুন আমরা এই স্ট্যাটাস অ্যাডাপ্টারে চলে যাই। এখানে গিয়ে আমরা যে আইটেম তৈরি করেছি, যে আইটেম ডিজাইন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে প্যারেন্ট দেওয়ার পরে আবার কমা দিব, কমা দেওয়ার পরে অ্যাটাচ টু রুট এখানে ফলস করে দিব, ফলস। তারপরে আমরা রিটার্নে এখানে রিটার্ন করব নিউ স্পেস, তারপরে সাজেশন আসবে স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার। এটা কোথায় থেকে আসলো, এই যে উপরে যে আমরা ক্লাস তৈরি করেছিলাম স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার, এর প্যাটের ভিতরে আমরা ভিউ দিয়ে দিব, ভিউ। তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা একদম নিচে স্ট্যাটাস ভিউ অ্যাডাপ্টার এক্সটেন্ড রিসাইকেলার ভিউ হোল্ডার, এখানে গিয়ে আমাদের যে আইটেমের যে টেক্সট ভিউগুলো নিয়েছি সেগুলোকে এখানে পরিচয় করিয়ে দিব। টেক্সট ভিউ ভেরিয়েবল ধরে নিচ্ছি টেক্সট ভিউ, তারপর আরেকটি টেক্সট ভিউ নিয়েছিলাম টেক্সট ভিউ, সেটার নাম দিচ্ছি
আপডেট। তো তারপর নিচে গিয়ে আমরা যে আইটেম সুপার আইটেম ভিউ এর নিচে গিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি করে দিব। টেক্সট ভিউ ইকুয়াল টু, আমরা যদি এখানে ফাইন্ড ভিউ বাই আইডি লিখি তাহলে কিন্তু আসবে না, সেই জন্য আমাদের প্রথমে লিখতে হবে আইটেম ভিউ ইকুয়াল টু, এরপরে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট স্ট্যাটাস, যে আইডিটা ধরেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আপডেট ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আপডেট। তো আমাদের পরিচয় পর্ব শেষ। এখন আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে গেট আইটেম কাউন্ট। এখানে আমরা এই উপরে যে ধরেছিলাম লিস্ট, সেটাকে এখানে দিব লিস্ট ডট সাইজ। তার মানে আমাদের ডাটাবেজে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম আমরা রিসাইকেলার ভিউর মাধ্যমে দেখাতে পারবো। এখন আমরা ওয়ান বাইন্ড ভিউ হোল্ডার এর ভিতরে কাজ করব। এখানে আমরা পজিশন পাস করে দিব, যেমন স্ট্যাটাস ডাটা, এখানে লিখব স্ট্যাটাস ডাটা, ভেরিয়েবল ধরে নিচ্ছি স্ট্যাটাস ডাটা। তারপর এখানে দিব লিস্ট ডট গেট, এখানে আমরা পজিশন দিয়ে দিব, এই যে পজিশন এটা এখানে দিয়ে দিব, পজিশন দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে যদি টেক্সট ভিউর এর মাধ্যমে আমাদের ডাটাবেসে থাকা স্ট্যাটাসগুলো দেখাতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে এই যে হোল্ডার, আমরা লিখব হোল্ডার ডট, এই যে আমরা যে টেক্সট ভিউ পরিচয় করে একটি আইডি দিয়েছিলাম ভেরিয়েবল, এই যে টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এখানে আমরা দিব এই যে স্ট্যাটাস ডাটা, এটা দিব স্ট্যাটাস ডাটা, তারপরে ডট গেট নেম, এটা আমরা দিয়ে দিব। তাহলে আমাদের ডাটাবেজে থাকা ডাটার স্ট্যাটাস টেক্সটগুলো আমরা দেখতে পারবো রিসাইকেলার ভিউর মাধ্যমে। আমাদের অ্যাডাপ্টারের কাজ শেষ। এখন আমরা রিসাইকেলার ভিউর মাধ্যমে কিভাবে আমাদের স্ট্যাটাসগুলো অ্যাপের ভিতর শো করাবো সেটা দেখব। সেজন্য আমরা একটি ফ্র্যাগমেন্টে চলে যাচ্ছি। তো ল্যাব ফ্র্যাগমেন্টে আমরা গিয়ে একটি ডিজাইন করব। তো ল্যাব ফ্র্যাগমেন্টের এক্সাম্পলে চলে গেলাম। তো ল্যাব ফ্র্যাগমেন্ট ফ্রেম লেআউট এটা কেটে দিব, এখানে আমরা লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। এর প্যাটের ভিতর আমরা একটি রিসাইকেলার ভিউ দিব, রিসাইকেলার ভিউ ম্যাচ প্যারেন্ট মার্জিন টপ 10 dp, তারপর আমরা এখানে দিব নেস্টেড স্ক্রলিং এনেবল, এটা ফলস করে দিব। আমরা রিসাইকেলার ভিউর একটি আইডি দিব, আইডি রিসাইকেলার ভিউ। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা ল্যাব ফ্র্যাগমেন্টের জাভা ক্লাসে চলে যাব। এখানে গিয়ে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি ক্লাস কেটে দিব। এখানে আমরা দিব ভিউ, ভেরিয়েবল ধরবো ভিউ ইকুয়াল টু, এর নিচে গিয়ে আমরা এখানে রিটার্ন করে দিব রিটার্ন ভিউ। তো আমরা রিসাইকেলার ভিউ এখানে পরিচয় করিয়ে দিব, রিসাইকেলার ভিউ ভেরিয়েবল ধরে নিচ্ছি রিসাইকেলার ভিউ। তারপর লিস্ট, এর পেটের ভিতরে দিব স্ট্যাটাস ডাটা লিস্ট। তারপর আমরা একটি অ্যাডাপ্টার নিব, যে অ্যাডাপ্টারটি মাত্র আমরা তৈরি করেছিলাম, স্ট্যাটাস অ্যাডাপ্টার ভেরিয়েবল ধরে নিলাম। তারপর আমরা ডাটাবেস রেফারেন্স ভেরিয়েবল ধরে নিচ্ছি, রেফারেন্স ডিবি
রেফ। আমরা ডাটাবেস রেফারেন্সের দুটি ভেরিয়েবল ধরে নিলাম। এখন আমরা এখানে রিসাইকেলার ভিউ এবং ডাটাবেস পরিচয় করে দিব। রিসাইকেলার ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রিসাইকেলার ভিউ তারপর reference equal to firebase database dot get instance dot get reference dot child। আমরা এখানে দিয়ে দিব স্ট্যাটাস। এর নিচে আমরা দিব dbref dot reference dot child। এখানে দিয়ে দিব আমাদের ক্যাটাগরির নাম লাভ। তারপর dbref ডট অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার আমরা এটা দিব, দেওয়ার পর নিউ স্পেস তারপর ভ্যালু ইভেন্ট লিসেনার। এখানে গিয়ে এই প্যাকেটের ভিতর গিয়ে লিখব লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। তারপর আমরা লিখব ইফ এই যে স্ন্যাপশট এটা এখানে দিব স্ন্যাপশট ডট এক্সিস্ট, মানে আমাদের ডাটাবেসে যদি কোনো ডাটা না থাকে তাহলে আমাদের রিসাইকেলার ভিউ গন অবস্থায় থাকবে। রিসাইকেলার ভিউ সেট ভিজিবিলিটি গন। তারপর ইলসে এর প্যাটের ভিতরে আমরা রিসাইকেলার ভিউ ভিজিবল করে দিব। রিসাইকেলার ভিউ ডট ভিজিবিলিটি ভিজিবল। এখন আমরা লিখব ফর ডাটা স্ন্যাপশট ভেরিয়েবল ধরে নিলাম ডাটা স্ন্যাপশট ইকুয়াল কোলন, তারপরে দিব স্ন্যাপশট। এই যে আমরা এই যে স্ন্যাপশট এখানে দিব, দেওয়ার পরে ডট গেট চিলড্রেন। গেট চিলড্রেন দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এর প্যাটের ভিতরে লিখব স্টুডেন্ট। এখানে লিখব আমরা স্ট্যাটাস ডাটা ভেরিয়েবল ধরে নিচ্ছি স্ট্যাটাস ডাটা ইকুয়াল টু এই যে ডাটা স্ন্যাপশট এটা এখানে দিব ডাটা স্ন্যাপশট ডট গেট ভ্যালু। এখানে দিব স্ট্যাটাস ডাটা ডট ক্লাস। তারপর আমরা এখানে দিব লিস্ট ডট অ্যাড, উপরে যে আমরা ভেরিয়েবল ধরেছিলাম স্ট্যাটাস ডাটা এটা এখানে দিয়ে দিব। এখন আমরা এই যে ফর এর সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা এখানে লিখব রিসাইকেলার ভিউ ডট এই যে সেট হ্যাজ ফিক্স সাইজ এটা দিব, এটা ট্রু করে দিব ট্রু। তারপর লিখব রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার। এই যে সেট লেআউট ম্যানেজার এর ভিতর দিব নিউ স্পেস, এখান থেকে লিনিয়ার লেআউট ম্যানেজার। এর প্যাটের ভিতরে দিব গেট কনটেক্সট, এর প্যাটের ভিতরে দিব গেট কনটেক্সট। তারপর নিচে আমরা দিব অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ স্ট্যাটাস অ্যাডাপ্টার। এর ভিতরে আমরা দেখব লিস্ট
কমা গেট কন্ট্যাক্টস কমা আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা ক্যাটাগরি দিয়ে দিব লাভ। তারপর নিচে রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এখানে আমরা দিব অ্যাডাপ্টার। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন যদি আমরা অ্যাপস রান করি তাহলে আমরা দেখতে পারবো আমরা অ্যাপস রান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাবেস থেকে কিন্তু ডাটাগুলো এখানে চলে এসেছে। তো আইটেমগুলো একটার সাথে একটা লেগে গিয়েছে, এটা আমরা কীভাবে একটু সুন্দর করার চেষ্টা করব। তো আমাদের যে আইটেম ডিজাইন করেছিলাম সেখানে চলে যাব, সেখানে গিয়ে আমরা এই ম্যাটেরিয়াল কাট ভিউ এর ভিতরে লিখব হরিজন্টাল মার্জিন আমরা 12 ডিপি করে দিলাম এবং মার্জিন ভার্টিক্যাল আমরা 6 ডিপি করে দিলাম এবং আমরা যেখানে যে একটি কালার নিয়েছি সেই কালারটি আমরা গ্রিন করে দিলে আর একটু সুন্দর লাগবে। তো এই কালারটি আমরা একটু গ্রিন করে দেওয়ার চেষ্টা করলাম। তো এবং স্ট্যাটাস কালারটি আমরা হোয়াইট করে দিলাম। এখন যদি আবার আমরা রান করি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্যাটাসগুলো চলে এসেছে এবং আগের চেয়ে ভালো দেখাচ্ছে। এখন আমরা নতুন করে যদি একটা স্ট্যাটাস অ্যাড করি, আমি লিখলাম নিউ স্ট্যাটাস, আমরা যদি এখানে ইমোজি দেই সেটাও কিন্তু আমাদের অ্যাপসে দেখাবে। তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম লাভ, তারপরে স্ট্যাটাসে ক্লিক করলাম, তো এডেড স্ট্যাটাস। তো আমরা আবার যদি ব্ল্যাক বাটনে ক্লিক করি তো নিউ স্ট্যাটাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখলাম যে আমাদের স্ট্যাটাসগুলো কীভাবে আমাদের অ্যাপসের ভিতরে আমরা নিয়ে আসলাম ডাটাবেস থেকে। এখন এভাবে আমাদের যে আরও অ্যাক্টিভিটি আছে, আমাদের যে ফ্র্যাগমেন্ট আছে, আমরা লাভ ফ্র্যাগমেন্টে যেভাবে কাজ করেছি সেমভাবে যদি আমরা বাকি ফ্র্যাগমেন্টগুলোতে কাজ করি সেম কোড হবে। শুধু আমরা এখানে এই dbref ইকুয়াল টু রেফারেন্স চাইল্ড প্যাথ স্ট্রিং, এখানে যে আমরা ক্যাটাগরি লাভ দিয়েছি, আপনারা যেই ফ্র্যাগমেন্টে কাজ করবেন সেই ফ্র্যাগমেন্টে ক্যাটাগরিটা শুধু এখানে দিয়ে দিবেন। আর একদম নিচে গিয়ে ক্যাটাগরি লাভ দিয়েছিলাম সেখানে আপনারা যেই ফ্র্যাগমেন্টে কাজ করবেন, মনে করেন যদি আপনি ব্রেকআপ ফ্র্যাগমেন্টে কাজ করেন তাহলে আপনি এখানে ক্যাটাগরি ব্রেকআপটা লিখে দিবেন এবং উপরে এই চাইল্ড প্যাথ স্ট্রিং এখানেও ব্রেকআপ লিখে দিবেন, তাহলে আপনার ব্রেকআপ ক্যাটাগরিতে যত স্ট্যাটাস আছে সেগুলো শো করবে। তো ধন্যবাদ। আগামী পর্ব আমরা দেখব। আগামী পর্ব আমার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আমি দেব এবং পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এই স্ট্যাটাসগুলোকে আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।